আচ্ছা, তো আমি কোডটা একদম ফার্স্ট থেকে আবার একটু বোঝাই। একদম বিগিনিং এ দেখো, আমরা হচ্ছে একটা ম্যাপ বানিয়েছি ওই যে প্রোডাকশনের জন্য। এই ম্যাপটার মধ্যে মূলত আমরা এখানে যে ভ্যালুস গুলো রয়েছে, এই যে এখানে যে টেবিলের যে কন্টেন্ট গুলো রয়েছে, যে আইডি পেলে ই টি প্রাইম ক্রিয়েট করবে। এরপরে আবার সাপোজ ধরো এফ আইডি পেলে এফ আইডি আইডি ক্রিয়েট করবে, এই যে আইডি জেনারেট করবে। আবার সাপোজ ধরো টি প্রাইম, টি প্রাইম যখন গুণফল পাবে তখন সে কি ক্রিয়েট করবে? গুণফল, তারপর হচ্ছে এফ, তারপরে টি প্রাইম, এইটা জেনারেট করবে। তো এভাবে যে প্রোডাকশন গুলো রয়েছে, এইগুলোকে সবগুলোকে আমরা হচ্ছে এই প্রোডাকশনের যে টেবিলটা আছে, মানে ম্যাপটা আছে, এটার মধ্যে ক্রিয়েট করবো। তো এখানে দেখো প্রথমে কি পেয়ার আছে, যে আমাদের বাম পাশের এই যেগুলা, এই যে ই, ই প্রাইম, টি, টি প্রাইম, এগুলো কোথায় প্রথমটাতে যাবে, যে প্রথম পেয়ারের প্রথম পজিশনে যাবে। সেকেন্ড ক্যারেক্টারটা হচ্ছে এই যে এখানে যে আইডি, তারপর যোগ, গুণ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলা এগুলো হচ্ছে সেকেন্ড ক্যারেক্টারটা পজিশনে যাবে। এবং এই স্ট্রিং যেটা, এই স্ট্রিংটা হচ্ছে এই যে আউটপুট, যে আউটপুট ভ্যালু যেটা আমরা এখানে পাচ্ছি, যেমন এখানে এফ টি প্রাইম, এখানে টি ই প্রাইম, এখানে এফ টি প্রাইম, এখানে গুণ সাইন, তারপর এফ টি প্রাইম, এখানে ফার্স্ট ব্র্যাকেট ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এগুলা এগুলা হচ্ছে সব এই যেখানে যখন যখন এফ ফার্স্ট ব্র্যাকেট পাইলে ফার্স্ট ব্র্যাকেট ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইটা পাচ্ছে। এভাবে প্রত্যেকটা আমরা হচ্ছে মেক পেয়ার ফাংশন দিই, যে আমরা ম্যাপ, যেহেতু ম্যাপের মধ্যে যে মেক পেয়ার ফাংশনটা, সেটা দিয়ে হচ্ছে এই যে ই, পর হচ্ছে আইডি পাইলে হচ্ছে টিপি, পি মানে আমি বলছি অলরেডি একবার, পি মানে হচ্ছে ই প্রাইম, কিউ মানে হচ্ছে টি প্রাইম, এট দ্য রেট মানে এপসাইলন, আইডি মানে এক্স, এগুলো ভাবে বসাইলাম। হ্যাঁ, মেক পেয়ার করে প্রত্যেকটা প্রোডাকশন রুল গুলো লিখলাম। এবার হচ্ছে আমরা সলভ এর মধ্যে স্ট্রিং পাঠাইলাম, এই যে স্ট্রিং ভ্যালুটা যেটা আমাদের ইনপুটটা, এটা হচ্ছে সলভ এর মধ্যে পাঠাইলাম। সলভ এর মধ্যে প্রথমে হচ্ছে টেম্পোরারি ফিল্টার ভেরিয়েবলটার মধ্যে প্রথমে এমটি রাখছি, আর ফাইনালটা হচ্ছে এমটি। এখন এই যে টেম্প যেটা, টেম্পটার মধ্যে করব কি, আমরা স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা নিব। হ্যাঁ, প্রথম ক্যারেক্টারটা কি আছে আমাদের, আইডি আছে। তো আমরা চেক করবো যে প্রথম ক্যারেক্টারটা আইডি কিনা। তো আমরা যদি আই পাই, তাহলে হচ্ছে কন্টিনিউ করব। মানে আমাদের কি ছিল, আইডি যোগ আইডি গুণ আইডি, এরকম না আমাদেরটা? তাহলে প্রথমে আই পাই, তাহলে কন্টিনিউ করে সেকেন্ড ইটারেশনে গেল, তারপর হচ্ছে ডি পাইলো, তাহলে আইডি টেম্পের মধ্যে এখন কি আছে, আইডি আছে। তাহলে আমরা যদি আইডি পাই, তাহলে হচ্ছে ফাইনাল স্ট্রিং এর মধ্যে আইডির জায়গায় রিপ্লেস করে এক্স বসাবো, টেম্পটা আবার এমটি করে দিব। মানে আমরা প্রত্যেকটা আইডি বের করে করে প্রত্যেকবার সেখানে সেখানে হচ্ছে এক্স কে রিপ্লেস করে দিলাম এক্স দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এই ফর লুপের কাজ। আর যদি এটা না পাই, মানে কি, এই যে আমাদের এখানে যে আইডিটা, এখানে যদি আইডি না পাই, তাহলে এখানে আই আর ডি যদি না পাই, তাহলে এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে যোগফল, গুণফল, এই যে এই স্ট্রিং এর মধ্যে। তাহলে ফাইনাল স্ট্রিং এর মধ্যে প্রথমে তো আইডি বসাবো, যদি না পাই তাহলে টেম্পের যে পার্টটুকু ছিল, টেম্পের যে পার্টটুকু সেটুকু হচ্ছে ফাইনাল স্ট্রিং এ বসাবো। যেমন প্রথমে আইডি পাইলাম, আইডি পাওয়ার পরে আমরা চেক করব আবার পরেরটার দিকে। তো এখানে প্লাস পেলাম, তো প্লাস কি আমার আই এর সমান না? তাহলে হচ্ছে কোন পার্টটাতে যাবে, কোন পার্টটা যাবে, আসবে এই পার্টটাতে আসবে। তাহলে হচ্ছে যখন ওই টেম্পের মধ্যে যে আই আই প্লাসটা ছিল, এই প্লাসটা আইডি মানে এক্স এর পরে প্লাস সাইনটা আসতেছে, আসার পর আবার টেম্পটা ফাঁকা করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই ইফ এলস পার্টটা। আর হলো এই লাস্টেরটা, এটা হচ্ছে আলাদা else। মানে এই এই দুইটা না হইলে তখন হচ্ছে আমরা এই এলস পার্টটা আমরা এক্সিকিউট করছি, মানে প্লাসের জন্য, মাল্টিপ্লাইয়ের জন্য, বা এখানে যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেগুলো আর কি এখানটাতে ইনক্লুডেড হচ্ছে। এবার ইনপুটটা আমরা জাস্ট হচ্ছে এখানে প্রিন্ট করার জন্য, এই যে ইনপুটটা, এই যে ইনপুটটা হচ্ছে এখানে প্রিন্ট করার জন্য এই দিছি। হুম, এই যে ইনপুটটা, আর সাকসেস দিলাম কারণ হচ্ছে এটা তো সাকসেসফুল হয়েছে এবার, এর জন্য। আর হলো এখানে এই যে সাকসেসটা হচ্ছে, এই যে সাকসেস যদি সম্পূর্ণ শেষ হয়ে যায়, মানে আমরা ডলার সমান ডলার, মানে টপের ভ্যালু ডলার থাকে, মানে হচ্ছে এই যে টপের ভ্যালু যে এখানে ডলার ছিল, এই যে এখানে টপের ভ্যালু কি ছিল লাস্টে, যে এই যে ডলার, আর এর পাশে ডলার, তো এই ডলার ডলার যদি ম্যাচ করে তখনই হচ্ছে আমরা বলছিলাম কি সাকসেস, মানে আমাদের কাজ শেষ হয়েছে। এই যে টপের আর ভ্যালুটা যদি ডলার হয় তাহলে সাকসেস, আর না হলে হচ্ছে এই যে ফেল্ড। ফেল্ড বারটাতে পরে যাচ্ছি। তো এখন পার্স ফাংশনটা প্রথমে, এই যে পার্স ফাংশনটা কোথায় কল করা হচ্ছে? পার্স ফাংশনটা কল করা হচ্ছে এইখানাতে।
পার্স ফাইনাল স্ট্রিং মানে হচ্ছে আমরা এক্স যে বানিয়েছি সেই স্ট্রিংটাকে পাঠাবো। তো এখন প্রত্যেকবারে যে পার্স ফাইনাল স্ট্রিং এ, তাহলে প্রত্যেকবারে ফাইনাল স্ট্রিং, এখানে হচ্ছে ফাইনাল স্ট্রিংটা আসলো। এখন এখানে হচ্ছে আমরা স্ট্যাকটা ক্রিয়েট করছি, যে এই স্ট্যাকটা কিসের জন্য বানাচ্ছি? ওই যে আমরা হলো এই যে এই পাশে প্রত্যেকটা জন্য একটা লেভেল দিয়ে রাখছিলাম, এখানে একটা লেভেল, আমি এখানে লেভেলটা লিখি না যদিও। যে প্রথমে হচ্ছে ই এর জন্য কি থাকবে, একদম ফার্স্ট লেভেল, ঠিক আছে। তারপরে টি আর ই প্রাইম, এখানে টি থেকে হচ্ছে এইটা আসতেছে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে 2 নম্বর লেভেল, এটা হচ্ছে 1 নম্বর লেভেল, হ্যাঁ ওটা। তো এখানেতে হচ্ছে স্ট্যাকে প্রথমে পেয়ারে যাচ্ছে যে আমার ক্যারেক্টারটা, মানে হচ্ছে যে ক্যারেক্টারটা আমরা ইনসার্ট করছি, আর হলো ইন্ট মানে লেভেল ভ্যালুটা আছে, যে স্ট্যাক দিচ্ছি, যে স্ট্যাক ডট পুশ। প্রথমে হচ্ছে আমরা ডলার দিচ্ছি আর দিচ্ছি, মানে প্রথম যে লেভেলটা 0 নম্বর লেভেল, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি স্ট্যাকের 0 নম্বর লেভেল, প্রথমে হচ্ছে স্ট্যাক ডলার দিচ্ছি আর দিচ্ছি, এটা হচ্ছে 0 নম্বর লেভেল, ঠিক আছে। এখন স্ট্যাকের স্ট্রিং এর লাস্টেও আমাদের ডলার সাইন দিতে হবে, কারণ আমাদের চেক করবো যেহেতু লাস্টে যে এই যে এখানে স্ট্রিং এর লাস্টে ডলার সাইন দিয়েছি, সেটা আর কি এখানে বসাচ্ছি, ঠিক আছে, ডলার সাইন। এবার ইন্ট আই সমান 0, এটা জাস্ট হচ্ছে ইসের জন্য, এখানে ইটারেশনের জন্য। এখন এই যে ক্যারেক্টার স্ট্যাক টপ ফার্স্ট, এই যে স্ট্যাকের এই যে স্ট্যাক যেটা স্ট্যাকের টপের ফার্স্ট ভ্যালু মানে কি মানে স্ট্যাকের মধ্যে তো এখানে এখন দুইটা করে ভ্যালু আছে একই লেভেল, এখানে 0, এটাতেও 0, ঠিক আছে। টপের মধ্যে ফার্স্ট ভ্যালুটা মানে আর এটা টপের যেটা সেটা সেকেন্ড ভ্যালুটা কি লেভেল, এই যে আর লেভেল, সরি, এই যে আর এই যে লেভেল যেটা 0, এই দুটো ভ্যালু নিলাম এটার মধ্যে, ক্যারেক্টারের মধ্যে, টপের মধ্যে, লেভেলের মধ্যে। এখন টপের সাথে এই যে টপের সাথে আমরা প্রত্যেকবার কম্পেয়ার করছিলাম কি, এই যে টপের ভ্যালু যেটা, এখানে এই যে টপের ভ্যালু যেটা, টপের মধ্যে কি আছে, আছে। তো এর সাথে আমরা কম্পেয়ার করছিলাম কি স্ট্রিং এর প্রথম ইন্ডেক্সটা, স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্সে কি আছে, লেখা ছিল, মানে কি এক্স লেখা। তো এখানে আর এক্স কি ম্যাচ করে সেম কিনা সেটা চেক করছি, তাহলে কি হয়তো, তাহলে হচ্ছে পপ করে দিতাম, তাই না? এই দেখো, যেমন এখানে এই এক্সাম্পল এই স্টেটসটাতে দেখো, যখন আমাদের এখানটাতে এই যে এখানেও এখানেও তো দুটো ম্যাচ করছিল। তো ম্যাচ করলে আমরা কি করি, পপ করে দেই, এই পাশটা ওইটা পপ করে দেই, এই পাশটা ওইটা পপ করে দেই। তো সেটাই যে যদি ম্যাচ করে তাহলে হচ্ছে পপ করে দেবো। তো এখানে প্রথমে ম্যাচ করে নাই, তাহলে হচ্ছে আমরা পরের স্টেপে যাব, এলস পার্টটাতে। এখন এলস পার্টে এসে আমরা প্রথমে প্রোডাকশন এর মধ্যে এই যে কি ছিল প্রথমে, ই আর এখানে আর আইডি চেক করব মেক পেয়ার দিয়ে যে এমটি কিনা। তার প্রোডাকশনের মধ্যে যদি এখানে এটা না থাকে, মানে এই যে প্রোডাকশনের মধ্যে, মানে এখানে আর আইডি দিয়ে আমাদের তো অবশ্যই আছে, টিপি আছে। যদি সাপোজ ধর এখানে আইডি না, এখানে হচ্ছে অন্য কিছু দেওয়া আছে, গুণ সাইন দেওয়া, তাহলে তো এটা প্রোডাকশনের মধ্যে নাই। তাহলে এই প্রোডাকশনের মধ্যে না থাকলে তাহলে সেটা কি হয়ে যেত, তাহলে আমাদের এক্সিকিউশনটা প্রথম স্টেপে ফেলড হয়ে যেত। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই রুলটা নাই, তার মানে আমরা এল1 পার্সিং করতে পারছি না, ঠিক আছে। এবার স্টেপে হচ্ছে আমাদের এখানটাতে যেহেতু এখানে প্রোডাকশনের ভ্যালু আছে, তার মানে এখানে এই 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 কন্ডিশনটা হচ্ছে কি ফলস হয়ে যাচ্ছে, তাহলে যে ফেলড হবে না, তাহলে হচ্ছে আমরা এই পরের পাশে আসবো। এখন হচ্ছে প্রোডাকশনের যে আউটপুটটা, এই যে মেক পেয়ার এই যে আউটপুটটা, মানে এবং আইডি পাইলে, এবং এক্স পাইলে এই যে আউটপুটটা, সেই আউটপুটটা কোথায় বসাবো, প্রোডাকশনের মধ্যে বসাবো। আর এক্স পাইলে আমরা কি বানাবো, টিপি। টিপি মানে কি, টিপি মানে হচ্ছে টি আর পি মানে হচ্ছে প্রাইম, এই যে ই আর আইডি পাইলে প্রাইম ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে আর আইপি পাইলে এইখানটাতে এই প্রোডাকশনের মধ্যে ওসির মধ্যে প্রিন্ট হবে কি, স্টোর হবে কি, আর পি। এবার পার্স ট্রির মধ্যে পুশ ব্যাক করবো, এই যে ট্রি যেটা বানিয়েছি দেখো, এই যে পার্স ট্রি যেটা, এই পার্স ট্রিটা আসলে কি কি জিনিস আছে, এখানে ভেক্টর, এখানে ডাবল পেয়ার ক্রিয়েট করা হয়েছে। প্রথম ক্যারেক্টারটা হচ্ছে প্রথম যে ইনপুটটা, মানে এই যে যেমন ই থেকে কি কি জেনারেট হচ্ছে, টিপি জেনারেট হচ্ছে, এখানে হচ্ছে সেই টিপিটা আসতেছে। এবং এই ইনটা হচ্ছে লেভেলটা, মানে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো আমরা এখন আমরা হচ্ছে প্রথম লেভেলে আছি নাকি তারপরে এইখানটাতে বসাবো। মানে হচ্ছে আমরা প্রথমে প্রিন্ট করবো কি তারপর এখানে টিপি দিব। এবার জন্য এখানে বসাচ্ছি, হ্যাঁ টি দিকে কি ক্রিয়েট হচ্ছে, টি থেকে ক্রিয়েট হচ্ছে হচ্ছে এফ, আর কিউ ক্রিয়েট হচ্ছে,
তাই না? এই যে টি থেকে এফ কিউ ক্রিয়েট হচ্ছে। তো এখানে এই যে স্পেসটা দেওয়া লাগতেছে, আবার পি থেকে কি ক্রিয়েট হচ্ছে, এখানে এফ কিউ এর পার্টটা শেষ করে এখানে পি, পি থেকে কি ক্রিয়েট হচ্ছে, এখানে দেখো, এই যে পি থেকে প্লাস টি আর পি ক্রিয়েট হচ্ছে। মানে হলো এই যে এই ফিগারে দেখো, এই যে ই প্রাইম থেকে প্লাস টি আর ই প্রাইম, হ্যাঁ প্লাস টি আর ই প্রাইম মানে কি বলছি, ই প্রাইম মানে হচ্ছে পি, ঠিক আছে? যে প্লাস টি আর পি ক্রিয়েট হচ্ছে সেটা। তো এটা হচ্ছে আমরা এই লেভেলটা দিয়ে করছি, আর পার্স ট্রিটার মধ্যে এটা ভেক্টর আকারে স্টোর করা হচ্ছে। তো এখন আহ এই পার্টটাতে আসি, এই যে। তো এখন হচ্ছে এখানে আমরা, এটা মুছে না, এক মিনিট। এই, তাহলে প্রোডাকশনের মধ্যে এখন কে কে আছে, প্রোডাকশনের মধ্যে আছে হচ্ছে টি এবং টি প্রাইম মানে কি টি। এখন এখানে টপ পুশব্যাকের মধ্যে টপ, টপ মানে কি ই ভ্যালুটা, এই যে ইটা। হুম। আর তারপর এখানে যদি এখানে এই ভ্যালুটা এক্স হয় তার মানে আইডি হবে, কারণ আমরা ওই যে আইডি তো দুইটা ক্যারেক্টার, আর হচ্ছে আইটাকে এক্স এ কনভার্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? এ কারণ হচ্ছে এখানে আইডি, এক্স এর জায়গায় আইডি রিপ্লেস করে দিব। আর যদি এখানেতে এই এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, মানে এইটা ফলস হয়, তাহলে প্রোডাকশনে যেটা ছিল সেটাই চলে আসে। তাহলে এখানে আমরা টি আর পি যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে পাঠাই দিব, যে পুশ ব্যাক পার্স ট্রি। আর তাতে লেভেল কত, এখন লেভেল হচ্ছে গিয়া জিরো, ঠিক আছে? এবার হলো, আর যদি প্রোডাকশনের মধ্যে এমটি স্ট্রিং থাকতো, হ্যাঁ মানে হচ্ছে এট দ্য রেট মানে কি হচ্ছে এপসাইলন, এপসাইলনকে আমরা এট দ্য রেট দিয়ে বলছি, তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে এমটি দিয়ে রাখতো। আর স্ট্যাকে তারপর পপ করব, মানে হচ্ছে এই যে ইটা, যেটা ইটাকে আমরা পপ করে দিব, ইটাকে আমরা এখান থেকে পপ করে দিব। আর স্ট্যাকের মধ্যে যখন কি কি ইনসার্ট হবে, এই দেখো, আই, আই না সরি, জে, জে সমান হচ্ছে আমাদের ওইটার লেন্থ মাইনাস ওয়ান, মানে হচ্ছে আমাদের লেন্থ কি কি আছে এই প্রথম স্টেপে, যে জে, যে টি আর পি, টি আর পি না, তাহলে এখানে লেন্থ কত, দুই, তাহলে দুই থেকে এক গেলে, এই যে লেন্থ দুই, দুই থেকে এক গেলে এক, আর জিরো পর্যন্ত যাবে, তাহলে একবার হচ্ছে লাস্টেরটা নিবে, তাহলে টি আর পি এটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স, ওয়ান নাম্বার ইন্ডেক্স। প্রথমে পুশ ট্যাগের মধ্যে পুশ করবে কাকে, ট্যাগের মধ্যে পুশ করবে হচ্ছে পি কে। পি মানে হচ্ছে তোমার ই প্রাইম, ঠিক আছে? আর হচ্ছে এটা লেভেল প্লাস ওয়ান, মানে জিরো ছিল তাহলে ওয়ান, এটা হচ্ছে এখন এক নাম্বার লেভেলে, ঠিক আছে? আর তারপর হচ্ছে তারপরে হচ্ছে পরে আবার তারপরে এখানে দেখো, জে মাইনাস মাইনাস, তাহলে এখন আমাদের জে ভ্যালু কত আছে, জে ভ্যালু এখন হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে জিরো লেস দ্যান ইকুয়াল জিরো কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে হচ্ছে এখানেতে টিটা তারপর ইনসার্ট করবে, টিটাকে ইনসার্ট করবে এবং এটা লেভেল হচ্ছে ওয়ান। এই, এবার হলো এইভাবে প্রত্যেকবার হচ্ছে কাজ করবে। এখন আমি আরেকটা ইসের কন্ডিশনারটা দেখাই। তো প্রত্যেকবার এভাবে কাজ করে করে এভাবে হচ্ছে স্ট্যাকের মধ্যে ভ্যালু গুলো বসাচ্ছে, হ্যাঁ। আর আরেকটা যেটা আছে সেটা করছে, এক মিনিট, এই যে এই জায়গাটা, উম, 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 এই যে এই জায়গাটা, তখন এই দুটো ম্যাচ করে যাবে, তখন তো আমরা এখানে বসাবো আইডি রে, এটা ঠিক আছে। আর হচ্ছে আরেকটা যেটা, এই যে এইখানেতে তো প্রত্যেকবার চেক করবে, আর একদম লাস্ট যে স্টেজে থাকবে সেখানে কি থাকবে, ডলার থাকবে। তো ওই ডলারের সাথে যদি এই ডলারের ম্যাচ হয়েছে তার মানে সাকসেস, এই জাস্ট। আর তারপর তো স্ট্যাক পপ করে দিব। আর এখানে এবার পার্স ট্রি যেটা, সেটা একটু দেখাই। সলভ না, এই যে পার্স ট্রি যেটা, পার্স ট্রিটা কি করে ক্রিয়েট হচ্ছে। তো একদম ফার্স্টে হচ্ছে, একদম ফার্স্টে আমরা অটো নিচ্ছি, মানে পার্স থ্রিটার আমরা ক্যারেক্ট ই দিয়ে দিলাম, যে প্রত্যেকটা প্রথম থেকে ই আর কি কাউন্ট করা করবে, শুরু করবে। তো প্রথমে লেভেল, এক্স এর লেভেল, হ্যাঁ এই যে এক্স যে ভ্যালুটা, এটা লেভেলটা আমরা প্রথমে নিলাম। আর তারপরে ক্যারেক্টারটা হচ্ছে এখানে দেখো, সি এর মধ্যে ফার্স্ট ফার্স্ট কেন নিলাম, এখানে দুইটা পেয়ার আছে, এই যে এই একটা পেয়ার, এই পেয়ারের মধ্যে এই পেয়ারটা। তো এই ফার্স্ট এইটা হচ্ছে
এইটুকু পার্ট হচ্ছে এই ভেক্টরের ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের মধ্যে এই পেয়ারের এই ক্যারেক্টারটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তো এই ফার্স্টটা হচ্ছে এটার মধ্যে নিলাম। আর স্ট্রিং এটা আরেকটা যেটা স্ট্রিং এস যেটা ওটার মধ্যে ফার্স্টের সেকেন্ড পার্টটা নিলাম, মানে হচ্ছে এই যে টাকে নিলাম হচ্ছে সি এর মধ্যে, আর এখান থেকে আউটপুট হচ্ছে টিপি, তো টিপিটা নিলাম হচ্ছে এস এর মধ্যে। এবার আমরা আমাদের এই ফার্স্ট স্টেপের জন্য লেভেল কত, 0। তাহলে এখানে তো এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে প্রথমবারেই। তাহলে হচ্ছে ডাইরেক্টলি আমরা হলো এই যে সি আর এস টাকে প্রিন্ট করে দিলাম, এই যে আর টিপি টাকে প্রিন্ট করে দিলাম। এর পরের পারে যখন আমরা নিব, পরের পারে হচ্ছে এই যে দেখো মানে হলো এটা হচ্ছে এই যে ইমপ্লিমেন্টেশনের যে এই রুলস গুলো, যেগুলো এই রুলস গুলাই হচ্ছে মূলত আমরা এখানে প্রিন্ট করতেছি, মানে হচ্ছে ট্রিতে আর কি দেখাচ্ছি, আর কিছু না। প্রথমে টি এটা বানালাম, তারপর টি থেকে এফ টি প্রাইম, টি প্রাইম মানে কি কিউ। হ্যাঁ, তো দেখো এই যে প্রথমে হলো সেকেন্ডটার জন্য এখন নেবো সেকেন্ডটার জন্য এখানে আমার লেভেল কত, লেভেল হচ্ছে 1। এখানেতে লেভেল আসবে কত, 1। ঠিক আছে, লেভেল 1 হবে। আর এটা এটা তারপর হচ্ছে লেভেল 1 হলে এখানে জিরো লেস দেন 1, তাহলে একবার হচ্ছে স্পেস প্রিন্ট হবে, এই জন্য এখানে একবার স্পেস প্রিন্ট হয়েছে। তারপর হচ্ছে এই যে টি আর এফ কিউ প্রিন্ট করেছে, যে টি আর এফ কিউ প্রিন্ট করেছে। আচ্ছা, আমার এখানে ডাবল কেন প্রিন্ট হলো, এটা দেখতে হবে, আরো এক মিনিট। দেন হলো থার্ড নাম্বার লেভেল যেটা, এটার কথা ভাবি, এই যে এফ থেকে আইডি, এটা হচ্ছে নিশ্চয়ই 3 নাম্বার লেভেলে আছে, কারণ 1 2 3, এই আর কি, যে 3। তাহলে এখানেতে প্রথমে হচ্ছে 0 1 2, তাহলে এখানে স্পেস ওর জন্য ওইভাবে 3বার বের করে তারপর হচ্ছে এফ আর আইডিটা প্রিন্ট করে দিল। মানে মূলত এই ফাংশন গুলো, এই এই যে প্রোডাকশন লাইন গুলোর ভ্যালু গুলোকে এখানে এখানে ইনসার্ট ইনসার্ট করে প্রথমে হচ্ছে এই ভ্যালুটা, এইটার ভ্যালুটা, তারপর হচ্ছে হচ্ছে স্ট্রিংটা এটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হচ্ছে। তো এখানটাতে এই যে আমরা যে পার্স ট্রিটা, হ্যাঁ পার্স ট্রি এর এলিমেন্ট গুলো কিভাবে কি আসছে সেটা একটু আমরা একটু দেখার জন্য কি করে করতে পারি। প্রথম হচ্ছে একটা ফার্স্ট এলিমেন্ট বলে একটা বানাইলাম, হ্যাঁ। এখানে 0 দিলাম, কারণ কি পার্স ট্রি 0 নাম্বার ইন্ডেক্সে নিব। এখন এগুলো দেখার জন্য আমাদেরকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আবার এভাবে ভ্যালু নিতে হবে। তো পার্স ট্রি এর ফার্স্ট পেয়ারের এই যে ফার্স্ট পেয়ারের ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট যেটা, হ্যাঁ, এটা আমরা নিচ্ছি কি করে, ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ, এবার ফার্স্ট পেয়ার যেটা, যে ফার্স্ট পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা নিচ্ছি কি করে, এটা সেকেন্ড দিয়ে, যে ফার্স্ট সেকেন্ড দিয়ে। এরপরে হচ্ছে এই যে এটা এই পুরোটা, তাহলে ফার্স্ট এলিমেন্টের এটা কি ডাইরেক্ট ডাইরেক্ট সেকেন্ড। ঠিক আছে, এই যে পেয়ারের মধ্যে তো এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। আবার এই ফার্স্ট এলিমেন্টের মধ্যে আবার এখানে ফার্স্ট আছে সেকেন্ড আছে। ঠিক আছে, তো এই যে ফার্স্ট এলিমেন্টের সেকেন্ডটা আমরা ডাইরেক্ট ইনটা নিলাম জাস্ট প্রিন্ট করে জাস্ট দেখার জন্য যে কিভাবে ভ্যালুগুলো আছে। ফার্স্টে দেখো, ফার্স্টেরটার জন্য কিভাবে আছে তারপর টিপি, তারপর হচ্ছে 0। তো এবার মনে করো আমি আরেকটা এলিমেন্ট নেই, মনে করো আমি 8 নাম্বারটা নিতে চাই। 8 নাম্বারটা প্রিন্ট করে দেখাচ্ছি, দেখো 8 নাম্বার আছে কি এফ, তারপর আইডি, আর এটার লেভেল কত, 4। তাহলে মানে হচ্ছে এই দেখো এফ আইডি আর লেভেল 4, তার মানে হচ্ছে এই পজিশনটা, এই যে এই পজিশনটাতে এখানটাতে আছে। তাহলে যদি এটা 1 নাম্বার পজিশন হয়, তো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে 0, এটা 1 2 3। হ্যাঁ, তার মানে যে আমরা ই করে, তাহলে একটা দুইটা তিনটা চারটা, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার লেভেল। ঠিক আছে, এটা মেবি এটা না, 3। আচ্ছা, তো এখানেতে এই যে AFID 4 এটা কোন জায়গাটা সেটা বোঝার জন্য আমরা দেখতে পারি কোথায়, এখানে দেখতে পারি দেখো, এটা হচ্ছে জি- এটা হচ্ছে প্রথম লেভেল 0, তারপর 1
তারপর টু, তারপর এগুলো তো সব একই না, থ্রি। আর তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্থ লেভেল, এটা হচ্ছে ফোর্থ লেভেল। এই যে এখানে এফ আইডি, এটা হচ্ছে ফোর্থ লেভেলের এই যে আইডিটা, ঠিক আছে? আইডিটা হচ্ছে এই ফোর্থ লেভেলে। তারপর আরেকটা দেখি, মনে করো আমি সিক্স দেই, সিক্স এর কি আছে সেটা দেখি। আচ্ছা, সিক্স এও এফ আইডি থ্রি আছে, আর আরেকটা দিই, সেভেন দেই। এই যে কিউ আ গুণ এফ কিউ, কিউ মানে কি, টি প্রাইম। তার মানে হচ্ছে টি প্রাইম কই দেখো তো, এই যে টি প্রাইম। কোনটা টি প্রাইমটা নিচ্ছে, কোন টি প্রাইমটা ভাবতো, এটা হইতে পারে এফ। আচ্ছা, এখানে কোনটা নিচ্ছে দেখি তো, কিউ গুণ এফ কিউ। আমি এখানে কোথাও লিখতে ভুল করছি, যেমন এটা আর কি, ঠিক আছে। হ্যাঁ দেখো, এখানে আমি গুণ সাইনটা দেই নাই, যেখানটাতে হচ্ছে, যেখানে হচ্ছে গুণটা আসবে, এখানে হচ্ছে গুণ আছে, হ্যাঁ। তাহলে এই যে এই লাইনটাতে আর কি, এটা প্রথমে কিউ, তারপর গুণ এফ কিউ। এটা একটু সুন্দর মতো আঁকাইতে পারলে ভালো হতো, আমার খাতার মধ্যে ভালো আঁকাইছে, আমি খাতার ছবিটা এখানে আপলোড করে দেওয়া আছে। আচ্ছা, তো দেখো আমাদের 10 নাম্বার যেটা, 10 নাম্বারের কোনটা, এই যে লাস্টেরটা পি, পি হচ্ছে এপসাইলন, মানে হচ্ছে এই যে এখানে দেখো, এই যে একদম লাস্টে যে ই বার, এটা একটু সরাই দেয়, এগুলো ক্লিয়ার করা যায়। এখানে ই বার মানে আমরা পি ধরেছিলাম, এই যে একেবারে দেখো ই বাই ই, ই প্রাইম, ই প্রাইম মানে পি, হচ্ছে এপসাইলন। তো একদম লাস্টে যেটা, এই যে এই যে ই, ই প্রাইম ইকুয়াল টু এপসাইলন, এইটা হচ্ছে একদম লাস্টের যে পার্টটা ঢুকছে, ঠিক না? দেখো এখানে যখন আমাদের সবগুলো ছিল এই বরাবর হচ্ছে আমরা পার্টস ঢুকিয়েছি, তাহলে ফার্স্টে এটা হচ্ছে 0 নাম্বার লেভেল, এটা হচ্ছে 1 নাম্বার লেভেল, হ্যাঁ। এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটাতে বসাইছি। দেখো 0 নাম্বার লেভেল এটা, 1 নাম্বার লেভেলে ই থেকে টি, ই থেকে ই প্রাইম, তারপর আবার টি থেকে এফ, টি থেকে টি প্রাইম, এই দুটা হচ্ছে এই লাইনটা বরাবর হচ্ছে 2 নাম্বার লেভেল, এটা 3 নাম্বার, 4 নাম্বার, টোটাল 5টা লেভেল এখানটাতে। আচ্ছা, তো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। আর এইটুকু এখানে থাকবে না, যে আমি এক কাজ করবো, আমি কোডটা আবার চ্যাটের ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই দুটো একটু ম্যাচ করে দেখে দেখো, এই যে ই থেকে টি আর ই প্রাইম, ই থেকে টি আর ই প্রাইম, টি, এই যে টি আর টি মানে ই প্রাইম, হ্যাঁ, এটা মানে হচ্ছে টি, আর টি প্রাইম মানে হচ্ছে কিউ। তারপর এখানে এফ আর কিউ, এই যে এফ আর কিউ, এফ থেকে আইডি, কিউ থেকে এপসাইলন। এরপর ই প্রাইম মানে পি থেকে প্লাস টি এবং পি, এই যে প্লাস টি এবং ই প্রাইম মানে হচ্ছে P। এরপর আবার টি থেকে, এই যে টি থেকে, এই টি থেকে এফ আর কিউ মানে পি টি প্রাইম, এই যে এফ আর কিউ। আবার এফ আর কিউ থেকে হচ্ছে এফ থেকে আইডি, কিউ থেকে কি আসতেছে, মাল্টিপ্লাই, তারপর এফ, তারপর আবার টি প্রাইম, এটা। তারপর এই যে এফ থেকে আইডি, কিউ থেকে এপসাইলন, আর লাস্ট থেকে ই প্রাইম থেকে আবার হচ্ছে মানে পি থেকে এপসাইলন।